यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ् शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 48। আহ্বান। ব্রহ্মবাদীন পত্রিকায় মার্গারেটের লিখিত প্রবন্ধগুলি প্রমাণ করে যে কেবল বক্তৃতা ও আলোচনাদি দ্বারা বিদ্বৎ সমাজে বেদান্ত প্রচার করিয়াই মার্গারেট নিরস্ত হন নাই। নবপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের আদর্শ ও কার্যের প্রতি সকলের সহানুভূতি আকর্ষণ করিতেও তিনি যথাসাধ্য যত্ন করিয়াছিলেন। মিস্টার স্টার্ডি ব্যতীত মিস্টার এরিক হ্যামন্ড ও মিসেস অ্যাস্টন জনসন মার্গারেটের কার্যে বিশেষ সহায়তা করেন। কিন্তু মার্গারেটের মন পড়িয়াছিল ভারতবর্ষে। উপযুক্ত কর্মক্ষেত্র প্রস্তুত হইলেই তিনি যাত্রা করিবেন। স্বামীজির বিভিন্ন পত্রে মার্গারেটের অকপট প্রশংসা থাকিত। তিনি গুণগ্রাহী ছিলেন, উৎসাহ দিয়া কর্মের প্রেরণা যোগাইতেন। যেমন, তোমাকে অকপটভাবে জানাইতেছি যে তোমার প্রত্যেকটি কথা আমার নিকট মূল্যবান এবং প্রত্যেকটি চিঠি বহু আকাঙ্ক্ষিত বস্তু। যখনই ইচ্ছা ও সুযোগ হইবে তখনই তুমি নিঃসংকোচে লিখিও এবং জানিয়া রাখো, তোমার একটি কথাও ভুল বুঝিব না, একটি কথাও উপেক্ষা করিব না। 20 জুন 1897। আশ্চর্যের কথা, আজকাল আমার উপর ইংল্যান্ড হইতে ভালো মন্দ উভয় প্রকার প্রভাবেরই ক্রিয়া চলিয়াছে। প্রত্যুত তোমার চিঠিগুলি উৎসাহ ও আলোকপূর্ণ এবং আমার হৃদয়ে বল ও আশার সঞ্চার করে। আমার হৃদয়ও এখন ইহার জন্য লালায়িত। প্রভুই জানেন। আমি তোমাদের সমিতির কার্যপ্রণালীর সহিত সম্পূর্ণ একমত এবং ভবিষ্যতে তুমি যাহাই করো না কেন ধরিয়া লইতে পারো যে তাহাতে আমার সম্মতি থাকিবে। তোমার ক্ষমতা ও সহানুভূতির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ইতিমধ্যেই আমি তোমার নিকট অশেষ ঋণে বদ্ধ হইয়াছি এবং প্রতিদিন তুমি ওই ঋণ ভার বাড়াইয়া যাইতেছ। সান্ত্বনা এই যে এ সকলই পরের জন্য। 4 জুলাই 1897। সম্ভবত স্বামীজির কোনো পত্রেই ভারত যাত্রার নির্দেশ না থাকায় মার্গারেট হতাশ হইয়া অসহিষ্ণুতা প্রকাশ করিয়াছিলেন। তাহার উত্তরে স্বামীজি লিখিলেন, কার্য আরম্ভ হইয়া গিয়াছে এবং বর্তমানে দুর্ভিক্ষ নিবারণই আমাদের কাছে প্রধান কর্তব্য। কয়েকটি কেন্দ্র খোলা হইয়াছে এবং কাজ চলিতেছে। দুর্ভিক্ষ সেবা, প্রচার এবং সামান্য শিক্ষাদান এখনো পর্যন্ত অবশ্য খুব সামান্যভাবেই চলিতেছে। যেসব ছেলেরা শিক্ষাধীন আছে তাহাদিগকে সুবিধামতো কাজে লাগানো হইতেছে। আগামী সপ্তাহ হইতে তোমাকে সমস্ত কাজের একটি করিয়া মাসিক বিবৃতি পাঠানো হইবে। তুমি এখানে না আসিয়া ইংল্যান্ড হইতেই আমাদের জন্য বেশি কাজ করিতে পারিবে। দরিদ্র ভারতবাসীর কল্যাণে তোমার বিপুল আত্মত্যাগের জন্য ভগবান তোমাকে আশীর্বাদ করুন। 23 জুলাই 1897। চিঠি পড়িয়া মার্গারেট হতাশ হইলেন। যে সময় তিনি পূর্ণ উৎসাহ লইয়া অধীরভাবে ভারত যাত্রা নির্দেশের অপেক্ষায় আছেন, সেই সময় স্বামীজির এই প্রস্তাব তাহাকে আহত করিল।
মার্গারেটের চরিত্রে কেবল তেজই ছিল না, ছিল প্রবল আত্মবিশ্বাসের সহিত দৃঢ় প্রত্যয়। বিশেষত তাহার অসহিষ্ণু প্রকৃতি মনোমত পথে বাধাপ্রাপ্ত হইলে অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিত। স্বামীজি তাহাকে আহ্বান করিয়াছিলেন তাহার স্বদেশের নারীগণের কার্যে সহায়তা করিবার জন্য। স্থির ছিল ভারতে কর্মক্ষেত্র প্রস্তুত হইলেই তিনি যাইবেন। অথচ স্বদেশ প্রত্যাবর্তনের পর স্বামীজি সে সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করেন নাই। উপরন্তু লিখিলেন, তুমি এখানে না আসিয়া ইংল্যান্ড হইতেই আমাদের জন্য অধিক কার্য করিতে পারিবে। নানারূপ অভিজ্ঞতা হইতে স্বামীজির ধারণা হয় যে কোনো পাশ্চাত্যবাসীর পক্ষে ভারতে কার্য করা কঠিন। ইহার কারণ ভারতের উষ্ণ জলবায়ু, ইউরোপীয় ধরনের জীবযাত্রায় অসুবিধা এবং পাশ্চাত্য ও প্রাচ্যের মধ্যে ভুল বোঝাবুঝির অনন্ত সম্ভাবনা। সেভিয়ার দম্পতি আলমোড়ায় যে আশ্রম স্থাপনে উদ্যোগী, তাহা আদর্শের দিক হইতে উচ্চ হইলেও উহা ভারতের জনসাধারণের জন্য নয়। গুডউইন মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দের সহিত কাজ করিতেছিলেন এবং মধ্যে মধ্যে নানা বাধা বিপত্তি তাহাকে অসহিষ্ণু করিয়া তুলিতেছিল। সুতরাং স্বামীজি ভাবিতেছিলেন, ইংল্যান্ডেই মার্গারেট তাহার আদর্শ প্রচার কার্যে অধিক সাহায্য করিতে পারিবেন। বাগ্মিতা ও লেখনীর সাহায্যে তিনি ইংল্যান্ডের জনগণকে ভারতের প্রকৃত অনুরাগী বন্ধুতে পরিণত করিতে সমর্থ হইবেন। সর্বোপরি ভারতের জন্য অর্থ সাহায্য করাও তাহার পক্ষে সম্ভব। মার্গারেটের এ কথা মনোমত হয় নাই। যে দিন হইতে তিনি স্থির করিয়াছেন ভারতে গমন করিয়া স্বামীজির কার্যে জীবন উৎসর্গ করিবেন, সেই দিন হইতে তাহার জাগ্রত চিত্তে একটি মাত্র চিন্তা, কবে ভারত যাইবেন। তাহার চরিত্রে ছিল সকল বাধা বিপত্তির প্রতিকূলে কার্য করিবার অনন্ত ক্ষমতা। দূরদমনীয় শক্তির প্রকাশই তাহার চরিত্রকে অনন্য সাধারণ করিয়া তুলিয়াছিল। যে সকল অবস্থা সাধারণ পাশ্চাত্যবাসীকে হতাশ হইয়া পশ্চাৎ অপসারণ করিতে বাধ্য করিত, মার্গারেটের নিকট সেগুলি অদম্য উৎসাহের সহিত অগ্রসর হইবার প্রেরণাদায়ক। সুতরাং ইংল্যান্ড হইতে ভারতের জন্য কার্য করিয়া সন্তুষ্ট থাকা তাহার পক্ষে অসম্ভব। তিনি বহু দূর অগ্রসর হইয়াছিলেন। মার্গারেট ভারতে আসিতে কৃত সংকল্প, এ কথা তাহার ঘনিষ্ঠ বন্ধুগণ অবগত ছিলেন। মিস্টার স্টার্ডি ও মিস মুলারের পত্রে স্বামীজি জানিতে পারিলেন, মার্গারেট ভারতে আসিয়া মিস মুলারের সহিত একসঙ্গে কার্য করিবার জন্য প্রস্তুত হইতেছেন। মিস মুলার ইতিমধ্যে ভারতে আগমন করিয়া আলমোড়ায় অবস্থান করিতেছিলেন। তিনি অর্থ সাহায্য করিতে পারেন এবং অর্থের প্রয়োজনীয়তা উপেক্ষণীয় নহে। কিন্তু স্বামীজির দূরদৃষ্টিতে মিস মুলারের অব্যবস্থিত চিত্ত এবং তাহার নেতৃসুলভ অহমিকা শীঘ্রই ধরা পড়িয়াছিল। ক্রমে মার্গারেট সম্বন্ধে স্বামীজি মত পরিবর্তন করিলেন। তাহার মনে হইল, ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হইয়া নিজেকে উৎসর্গ করিবার এই স্বতঃস্ফূর্ত আগ্রহ দমন করা যুক্তিযুক্ত নহে। মিস মুলার সম্বন্ধেও মার্গারেটকে সতর্ক করা প্রয়োজন। অন্তর হইতে স্বাগত জানাইয়া স্বামীজি লিখিলেন, তোমাকে অকপটভাবে বলিতেছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হইয়াছে যে ভারতের কার্যে তোমার অশেষ সাফল্য লাভ হইবে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন।
ভারতবর্ষ এখনও মহীয়সী নারীর জন্মদান করিতে পারিতেছে না, তাই অন্য জাতি হইতে তাহাকে ধার করিতে হইবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সর্বথা সেই উপযুক্ত নারী রূপে গঠন করিয়াছে। কিন্তু শ্রেয়াংসী বহু বিজ্ঞানী। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কীদৃশ তাহা তুমি ধারণা করিতে পারো না। এদেশে আসিবার পর তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখিতে পাইবে। তাহাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। তাহারা শ্বেতাঙ্গদিগকে ভয়েই হোক বা ঘৃণাই হোক এড়াইয়া চলে, এবং তাহারাও ইহাদিগকে তীব্র ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে ছিটগ্রস্ত মনে করিবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চক্ষে দেখিবে। যদি এসব সত্ত্বেও তুমি কর্মে প্রবৃত্ত হইতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত সম্ভাষণ জানাইতেছি। কর্মে ঝাঁপ দিবার পূর্বে বিশেষভাবে চিন্তা করিও, এবং কর্মান্তে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরতি আসে, তবে আমার দিক হইতে নিশ্চয় জানিও যে আমি আমরণ তোমাকে সাহায্য করিব। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো। বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরিয়াই থাকো। মরদ কি বাত হাতি কে দাঁত। একবার বাহির হইলে আর ভিতরে যায় না। তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে। মিস মুলার কিংবা অন্য কাহারও আশ্রয় লইলে চলিবে না। অনন্ত ভালোবাসা জানিবে। 29শে জুলাই 1897। এই পত্রে স্বামীজি একদিকে যেমন মার্গারেটকে সাদর আহ্বান জানাইয়া তাহার ত্যাগের ভাবটিকে উচ্চ প্রশংসা দ্বারা যথার্থ সম্মান দিলেন, অপরদিকে তেমনি সংক্ষেপে এদেশে কিরূপ প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করিতে হইবে তাহারও আভাস দিলেন। মার্গারেটকে স্বাবলম্বী হইতে হইবে এবং সর্বোপরি আশ্বাস দিলেন আমরণ তিনি সাহায্য করিবেন। 1896 খ্রিস্টাব্দের 7ই জুনের পত্রে স্বামীজি আবেগ ভরে মার্গারেটের যে অন্তর্দেবতাকে আহ্বান করিয়াছিলেন, 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই সেই জাগ্রত অন্তর্দেবতাকেই তিনি স্বাগত জানাইলেন। 29শে জুলাইয়ের পত্র 7ই জুনের পত্রের পরিণতি। মার্গারেট প্রস্তুত হইতে লাগিলেন। প্রত্যাদেশ আসিয়াছে, অনিশ্চয়তার অবসান। এখন কেবল ভাবী জীবনের জন্য নিজেকে উপযুক্ত করিয়া তোলা। কিন্তু স্বামীজি নিশ্চিন্ত ছিলেন না। তিনি বুঝিয়াছিলেন মার্গারেটের মধ্যে আছে প্রচণ্ড কর্মশক্তি, যাহার উত্তেজনা মার্গারেটকে শান্ত হইতে দেয় না, এবং সেই শক্তিকে যথাযথ পরিচালনা করিবার দায়িত্ব তাহার। আধ্যাত্মিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে কর্ম, তাহার সহিত প্রভেদ আছে নিছক সমাজসেবার। প্রথমটির উদ্দেশ্য বলিষ্ঠ কর্মের মধ্য দিয়া চিত্তের বিশুদ্ধি সম্পাদন। সেখানে কর্মের সকল ফল অর্পিত হয় জীবন দেবতার উদ্দেশ্যে। যে কর্ম কর্মীকে কর্মের প্রকারভেদ অস্বীকার করাইয়া পরম ত্যাগে উদ্বুদ্ধ করে, তাহার প্রকাশ হয় দম্ভে বা পৌরুষে নয়, দীন আকুতিতে। দ্বিতীয় কর্মের প্রকৃতি বিভেদ সৃষ্টি করে। সেখানে কর্মকে ছাপাইয়া ওঠে কর্মীর আত্মম্ভরিতা। নিজেকে লোপ না করিয়া জাহির করিতে সে ব্যস্ত থাকে। ভারতে আসিয়া কার্য করিবার পূর্বে মার্গারেটকে কর্মীর সকল অহংকার বিসর্জন দিয়া আসিতে হইবে। তাহাকে ভাবিতে হইবে, ইহা আমার সৌভাগ্য যে আমি তাহার অধীনে কার্য করিবার সুযোগ পাইয়াছি।
ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।